হ্যালো এভরিওয়ান, তানিয়াস ডায়েরিতে আরও একবার সকলকে স্বাগতম জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। এটা হচ্ছে ঈদের আগের দিন থেকে। এই তো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু। আর এই গরু তো সাথে কিন্তু আরও দুটি গরু রয়েছে অন্যদের। এটা হচ্ছে অন্যদের গরু, আর এই কালো গরুটা আমাদের ছিল। তারপর চান রাতে একটু বাইরে আসলাম, একটু দরকার ছিল, বাইরে গেলাম। তো তখনই আবার একটু ভিডিও করে নিলাম। মেয়েদের জন্য মেহেদি নিয়ে আসতে গিয়েছি। আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আমি ঈদের দিনের সেমাই রান্নাটা করেছিলাম। জর্দা সেমাই, নারকেল অনেক দিয়ে, এটা খুবই মজার হয়েছিল। দেখতে পাচ্ছেন একটার সাথে একটা সেমাই লাগেনি, সফটও এবং ঝরঝরা। এরকম একটা পারফেক্ট সেমাই রান্না করলে খেতে কিন্তু মজার হয়। আর আমার সেমাইটা দেখতে পাচ্ছেন, আর আমাদের বাসায় এই সেমাইটা খুবই পছন্দ ওদের। আর এতে দেখতে পাচ্ছেন একটা পুডিং বানিয়ে নিয়েছি। আর এই পুডিংটা কিন্তু অনেক মজার হয়েছিল। এখন আমি কেটে সার্ভ করে নেব। এটা কিন্তু ঈদের দিনের ব্লগটাই আমি আপনাদের দেখাচ্ছি কি কি করেছি। এখন একটু কাটিং করে নিচ্ছি। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওতে আছেন বা দেখছেন, তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন প্লিজ। এইটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিস কতটা ইয়ামি হয়েছে আর সুন্দর হয়েছে দেখতে। এখানে কিন্তু জর্দা সেমাই আর হচ্ছে লাচ্ছা সেমাই সার্ভ করে দিচ্ছিলাম বাচ্চাদের খেতে। আর এই যে নুডলসটাও কিন্তু রান্না করেছিলাম, এটাও মজার হয়েছিল। আর এগুলো ছাড়া তো ঈদের দিন ভাবাই যায় না। এরপরে তো দেখতে পাচ্ছেন মেহমানরা সবাই একসাথে গল্প গুজব করছে। আর পরে কিন্তু আমি এই যে আমার মেয়ে বট পরিষ্কার করে দিচ্ছে। বট বা বুড়ি যাই বলে না কেন, দেখতেই পাচ্ছেন কতটা ফকফকা করে। এই যে বুড়িটা পরিষ্কার করা হলো গরম পানিতে ভিজিয়ে ভিজিয়ে, তারপর কিন্তু এই যে পরিষ্কার করানো হয়ে গিয়েছে। আর ওদিন খিচুড়ি আর গরুর মাংসটা তো রান্না হলো। এরপরে কাজ শেষ করে কিন্তু রান্না করতে খেতে বসেছি। আর সাথে বাচ্চাদেরকেও দিয়েছি। কালারটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ইয়ামি খিচুড়ি আর ইয়ামি গরুর মাংস। কুরবানি আসলে শিরনি, এটা যাই বলি। আল্লাহ পাক যেন সকলের কুরবানি কবুল করে নেন, আমিন। আমি যে রান্না করে আবার একটু সার্ভ করে নিচ্ছিলাম। তারপর তো পরের দিন সকালবেলা চলে গেলাম গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি আসলে যাওয়ার কথা শুনলেই বাচ্চারা আনন্দে খুবই পাগল হয়ে যায়। আর আমিও সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যেদিন গেলাম সেদিনই কিন্তু এতটা বাতাস ছিল, গাছপালা একদম মনে হচ্ছে যেন ঝড় আসবে, এরকম বাতাস, ঠান্ডা বাতাস। উঠানে বসেছিলাম, মন প্রাণ ভরে গিয়েছিল। আর আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওগুলো করে নিচ্ছি গাছগুলো কেমন করছে বাতাসে। আসলে গ্রাম মানে সবচেয়ে এটাই প্রিয়, এই বাতাস, এই গাছ, এই গাছের ছায়া, এগুলি কিন্তু বেশি ভালো লাগে। কাঁঠাল দেখতে পাচ্ছেন কতগুলো কাঁঠাল, মাশাআল্লাহ আমাদের গাছের।